আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা গতকালকে প্রোগ্রামে আপনাদের ওয়ার্ড থেকে বিশাল জনগণ নিয়ে, জনগোষ্ঠী নিয়ে জেলা বিএনপির জনসভায় সফল করার লক্ষ্যে আপনারা অংশগ্রহণ করেছেন। তার জন্য পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের সাধারণ সম্পাদক সদস্য সচিব যে কথাটা বলেছেন, আমার মনে হয় আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সকলের রাজনৈতিক বয়স 40-এর নিচে নয়। যারা এখানে উপস্থিত আছেন তাদের এই রাজনীতিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনীতির সাথে সময় দেওয়া আমার মনে হয় 40 বছরের কম নয়। আমি 82 সাল থেকে রাজনীতির সাথে সরাসরি জড়িত, সেই হিসাবে 43 বছর। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের এই প্রতিনিধি নির্বাচন নিয়ে বিভিন্ন ওয়ার্ডে আমরা যে কালো টাকার ছড়াছড়ি, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিগত দিনে দলের নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন টাকার কাছে, তারা আজকে পরাজিত হচ্ছে। এটা আমাদের দলের জন্য, আমাদের রাজনীতির জন্য, আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত একটি খারাপ দিক, অত্যন্ত একটা কালো অধ্যায়। আমি এটা বুঝি না, একটা ভোটার দলের প্রতিনিধি নির্বাচন করবে, একজন সদস্য তার নেতা নির্বাচন করবে, সেই সদস্য যদি 1000-2000 টাকার বিনিময়ে তার সদস্য সেই নেতা নির্বাচন করে, তাহলে ওই নেতার কাছ থেকে আপনি কি পাবেন? ওই নেতা আপনাকে এই দলের জন্য কি দিবে? তার পাশাপাশি আপনি এটা কি করলেন? আপনি তো এটাকে জঘন্যতম কাজ করলেন। আপনি আপনার নীতি নৈতিকতা, আপনি আপনার রাজনীতি ওয়ার্ডের সুনাম বিসর্জন দিয়ে 1000 টাকার বিনিময়ে বা 1000 টাকা ব্যানে দিলেন, বিয়েলে শেষ হচ্ছে। 1000 টাকা বর্তমান সময়ে 1000 টাকা কোনো টাকে না। তো 1000-2000 বেশি তো কেউ দেয় না রে ভাই। তো 1000-2000 টাকা দিয়ে কি আমরা সারা জীবন চলে যাব? কিন্তু সেই ক্ষেত্রে আপনি একজন দলের নিবেদিত প্রাণকে, একজন দলের যারা দুর্দিনে আপনাদের সাথে ছিল, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছে, তাদেরকে বাদ দিয়ে আমরা 2000 টাকা নগদ পাওয়ার সাথে সাথে তার নেতৃত্ব, তার যে দলের প্রতি যে তার কন্ট্রিবিউশন, এটাকে অস্বীকার করে দিল। এটা দলের জন্য, আমি বলে গেলাম আজকে, এটা দলের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে। অন্য ওয়ার্ডে কি হলো, অন্য ওয়ার্ডে কি করলো, আমরা সেদিকে যাব না। আমাদের সামনে হলো 11 নম্বর ওয়ার্ড। আমি প্রার্থীদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সৎ থেকে, আপনারা সচেতন থেকে, আপনারা কেউ কোনো প্রার্থী, কোনো ভোটারকে টাকা পয়সা দিবেন। আমাদের সেক্রেটারি বলেছেন, বসবেন, আলাপ আলোচনা করবেন, চা খাবেন, দলের কর্মকাণ্ড পরিচালনা করবেন, কিন্তু টাকা দিতে গেলে একটা প্রার্থী যদি টাকা দেয়, এই টাকা দেওয়া আরম্ভ হয়ে যায়। তো সুতরাং এই খারাপ কাজটা আমি মনে করি কারো মাধ্যমে যাতে করে এই খারাপ কাজটার উদ্বোধন না হয়। আপনারা যারা এখানে উপস্থিত করেছেন সবাই দলের সাথে সম্পৃক্ত। আমি বলেছি, প্রথমেই বলেছি, 40 বছরের নিচে এখানে বিএনপি করি না কোনো লোক নাই। হয়তো আমার রহিমের একটু কম হইতে পারে, যেহেতু ছোটো মানুষ, হয়তো 45 বছর, 45, তাহলে তো বেশি। যাই হোক, এই দিকগুলা স্মরণে রাখবেন, এই দিকগুলার মূল্যায়ন করবেন। ভাই সবসময় সৎ লোকের মূল্যায়ন আপনার কাছে না হইতে পারে, আরেকজনের কাছে না হইতে পারে, কিন্তু উপর আল্লাহর কাছে তো সৎ লোকের
মূল্যায়ন আছে নাকি? এটা নাকি অস্বীকার করতে পারবে না। তবে আমি যদি সৎ থাকি, আমি যদি মনে করি আমি সৎ থাকবো, যা বন্ধ তাও, আমি ভোটে হইলাম না, আমি কারো টাকা দিতাম না, আমি ভোট কিনতাম না, আয় কোনো অযোগ্য করে মানে ভোট করলে টাকা দিতাম না, বা আমি ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতাম না, অসুবিধাটা। আর এটাতে যে এমন কিছু হইবে, দলের কাঠামো, দলের তারেক সাহেব, দলের প্রতিনিধি নির্বাচন, তৃণমূল পর্যায় থেকে নির্বাচনটা প্রতিনিধি নির্বাচন করার জন্য এই প্রক্রিয়া গ্রহণ করেছে, কিন্তু সেই প্রক্রিয়াটারে আমরা সম্পূর্ণ অপব্যবহার করছি। আমি আশ্চর্য হয়ে যাই, বিশ্বাস করতেন না, এক একটা ওয়ার্ডে সব প্রার্থী মিলাই কোনো ওয়ার্ডে 80 লাখ টাকা খরচ করছে। তো টাকা কি আওয়ামী লীগ এলাকা খাইছে? এই টাকা আমরা এই মুনাফেকরা খাইছি না। কোনো ওয়ার্ডে 30 লাখ 40 লাখের নিচে সব প্রার্থীর খরচ নাই। তাইলে আমরা কি রাজনীতি করি? কেন রাজনীতি করি? কি রাজনীতি করবো? কি নেতৃত্ব দেব? কি নেতা হবো? কি কর্মী হবে? কারা তার হবে? কারা তাদের সঙ্গে ভোট দিবে আগামী দিনে? আমি ভাই কথার কথা কই, একজন আমার ভাই 1.5 কোটি রেডি করি না নাকি কিনলাই খবর অভিযানের সভাপতি ভোট করবেন না, তাই করলাম তো। আমরা এক ওয়ার্ডে যদি 40 লাখ খরচ হয়ে থাকে, তাহলে আমরা অন্য ওয়ার্ডে হিসেব করেন না। এরপরে আবার সুন্দর একটা যুক্তি দিছে, তো আমরা এক ওয়ার্ডে তো 10 লাখ খরচ হবে, তো 10 লাখ হলে অন্য ওয়ার্ডে 1.5 কোটি, আর অর্ধেক করলে টাকা 7 লাখ সোজা হিসাব। তো 3 লাখ করে খরচ করলে তো আপনার 3 তাইলে এই যদি হয়ে থাকে, এই যদি হয়, এই যদি মানসিকতা হয়, না ভাই, না সবার কিছু নাই ভাই, সবার কিছু না। আমরা ভোট করছি তো, আমরা ভোট দেখছি তো, আমরা ভোট করছি তো, আমরা ভোট দেখছি তো ভাই। তো ঠিক আছে, একটা কথা আছে, আপনি অদম, তাই বলি কি আমি উত্তম হব না? যেমন তো তা হয়েছে, অন্য ওয়ার্ডে যেমন তো তা হয়েছে। আমরা 11 নম্বর, আমরা যে আজকে অন্য ওয়ার্ডের রেফারেন্স, খারাপ রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বক্তব্যটা দিতেছি, আমরা ভবিষ্যতে যাতে করে 11 নম্বরের ওয়ার্ডের ভালো দিকটা আমরা সবার কাছে বলতে পারি, যে পৌরসভার মধ্যে একটা মাত্র ওয়ার্ড, যে ওয়ার্ডের মধ্যে কোনো ধরনের কালো টাকার লাইসেন্স নেই, আমরা তাকে বলি জোর করা এই কথাটা বলতে পারি। আরে বলা এই কথাটা আমরা তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি নাকি? এটা আশা করা কি আমাদের ভুল হবে? আমরা যেহেতু রাজনীতি করি, সেহেতু আপনাকে এই জিনিসটা চাওয়াটা, আমরা আশা করাটা তো আমাদের ভুল হবে না। আমি প্রার্থীদের বিনীতভাবে অনুরোধ করবো ভাই, সবাই, আমি আজকে খুব খুশি হয়েছি, আমরা 13টা-12টা ওয়ার্ডে আমরা নির্বাচন করছি, এই মনোনয়নপত্র বিতরণ করছি, মনোনয়নপত্র লইছি, দিয়েছি, জমা, কিন্তু একটা যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ 11 নম্বর ওয়ার্ড নাকি সেক্রেটারি, এত সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা কিন্তু কোনো ওয়ার্ডে মনোনয়নপত্র বিতরণ করতে পারি না, আমরা গ্রহণ করতে পারি না, আপনার এই প্রাথমিক কার্যক্রমগুলো আমরা এত সুন্দরভাবে করতে পারি, খুব সুশৃঙ্খলভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা খুশি হয়েছি। আর এই খুশিটা আমরা যেন গর্ব করে বলতে পারি যে না, একমাত্র 11 নম্বর ওয়ার্ডে কোনো ধরনের অবৈধ টাকা পয়সার লেনদেন হয় নাই, এই কথাটা যেন আমরা বলতে পারি, এইটুকু আপনাদের কাছ থেকে আসে। আর এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, এটা ভাই সবাই ধরে রাখবে, এটা আমরা আমাদের দলের লোক, আমি দল করি, আপনি দল করে, সভাপতি প্রার্থী আপনারা সবাই দল করেন, এখানে দলের বাইরে কেউ নেই। সুতরাং কেউ কাউকে ছোটো করি, কেউ কারো ব্যক্তিগত আক্রমণ করি, কেউ কারো মানহানি করি, কেউ কারো ধরনের কোনো ধরনের কেউ মিলেমিশে থাকবেন, মিলেমিশে। আর যারা ভাই, এই যে আপনার একটা জিনিস দেখেন, কালকে আমাদের জেলা বিএনপির প্রোগ্রাম হল, তো যারা বিগত অন্যান্য ওয়ার্ডে নির্বাচনে ঠকে গেছে, তারা ব্যাগ আইসে না, তারা মিছিলের লোক আইসে না, আপনারাও আইবেন, আমরাও থাকবো, আমরাও যাবো ইনশাল্লাহ। তো সুতরাং কেউ কাউকে ছোটো করা, কেউ কাউকে
ব্যক্তিগতভাবে কেউ কাউকে কথা বলা, এই জিনিসটা থেকে আপনারা সজাগ থাকবেন। আপনারা আপনাদের এই দায়িত্বটুকু ভালো করে আর আচরণবিধির ব্যাপারে আপনারা পোস্টার, ব্যানার, তারপরে আপনার ওই স্টিকার এগুলো করতে পারবেন, এগুলো করবেন। আর খেয়াল রাখবেন আপনাদের পোস্টারের মধ্যে যাতে করে আপনাদের মার্কার পাশাপাশি যাতে করে আমাদের ধানের শীষ, আমাদের দলীয় প্রতীকটাও যাতে করে থাকে, বুঝছেন? তো এগুলা করবেন। আর গণসংযোগের ব্যাপারে 5-7 জন বা 5 জনের বেশি নিয়ে গণসংযোগ করবেন দয়া করে। বিশেষ করে প্রার্থীরা সাধারণ ভোটারদেরকে আপনার পক্ষে লই আডানোর লাই, আপনার পক্ষে লগে লগে জানার লাই চাপ সৃষ্টি করবেন না। আপনি তাহলে যদি যে লোকটা আপনার লগে আপনার পক্ষে যাইব, তারপর হয়তো আবার যে ওই আরেকটা প্রার্থীর মনে কষ্ট হইবে, কেন সব এতে ওদের ভোট করতেছে, এইভাবে যেন একটা কেউ কারো প্রশ্ন করতে না পারে। আর এগুলোর দিকে লক্ষ্য রাখবেন। 5-7 জনের বেশি লইয়া আপনার ওই এই ভোটার গণসংযোগ করবেন। আর আবার নতুন করে ওই খালিককে বাড়েছে, নতুন করে 15 বছর নৌকার গান গায়, এখন বিভিন্ন ওয়ার্ডে খালিককে বাড়েছে। খালিকের চিনছেন, খালিককে মালিকের ওয়ার্ডে ঢুকতে দেবেন না। যদি কেউ কোনো প্রার্থী খালিককে নিয়ে যদি ওয়ার্ডে যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমরা কিন্তু সরাসরি ওই প্রার্থীর কিন্তু প্রার্থীটা বাতিল করে দিব, ঠিক আছে? উল্টা পাল্টায়া গান গাই, এক প্রার্থীরে আসমানে উঠে আরেক প্রার্থীরে মাটির তলে পড়ে। আমাদের দলের মধ্যে এগুলো বিভাজন, আমার কাছে অনেক আছে, আমার কাছে অনেক এগুলোর দিকে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আর নির্বাচনের দিন আপনারা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। বিশেষ করে আমরা এখন পর্যন্ত ভোট কেন্দ্রটা যেখানে ধরে রাখছি ওটা হলো রাস্তার পাশে। আপনারা প্রার্থীরা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে সেখান থেকে আমরা সুন্দর একটা নির্বাচন তুলিয়ে আনাটা কিন্তু আমাদের জন্য খুব টাফ হয়ে যাবে। কীভাবে আপনারা সহযোগিতা করবেন, আমাদের কিছু নির্দেশনা আছে। আমরা 4টার পরে প্রার্থীদেরকে ভোট নিই, প্রার্থীদের ভোট নিই। আপনারা এই 4টার আগে ভোট কেন্দ্রে ঢুকানোর দরকার নাই, আর লাইনের মধ্যে কোনো ভোট হওয়ার দরকার নাই। আপনার আমাদের কেন্দ্রের বাইরে আপনি ভোটারদেরকে বলবেন, আপনারা ভোট দেওয়ার জন্য বলবেন, কিন্তু কেন্দ্রের ভিতরে এখান দিয়ে একটা জড়তা সৃষ্টি করা, এক প্রার্থী এলে আরো প্রার্থী ঢুকতে চা, এই প্রার্থীরে বাদ না করলে আপনারা ওর পক্ষে, মানে আঙ্গরে একটা পক্ষপাতিত্বমূলক পক্ষের মধ্যে আমাদেরকে ফালাই যাচ্ছে। আমাদেরকে ভাই কেউ কোনো পক্ষের মধ্যে ফালাই না, দয়া করে। আমরা বুকে হাত দিয়ে করতে পারি। আমরা এই পৌর বিএনপির নেতৃবৃন্দ আমরা যে ভোট পরিচালনা করছি, আমাদের অনেক কাছের লোক ঠকে গেছে, তার দিকে রেডি নয়, সেখান থেকে চলে আসছে। কারণ তারা জড়া দিলে যেতে জিতছে এতে মনে কষ্ট হয়, আবার যেতে জিতছে এতে জড়া দিলে উচ্চ কষ্ট হইব। আমরা দেখেন 12টা ওয়ার্ডের মধ্যে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়ে গেছে। আমরাই পৌর বিএনপি যারা ভোট পরিচালনা করি, আমরা কোনো বিজয়ী প্রার্থিত্ব না, আমরা আজ পর্যন্ত কোনো ফুলের মালা তাদেরকে লইয়া শুভেচ্ছা দেওয়া আমরা এই কর্মকাণ্ডগুলো করি নাই। এই কারণে করি নাই, আমরা যে ঠগি গেছে, যে জিতছে তার থেকে যদি আমরা কারণে খোলাখুলি করি, তার থেকে যদি আমরা ফুলের মালা বলি, তাহলে যে ঠগি গেছে সে মনের মধ্যে প্রচণ্ড কষ্ট পাই, আর প্রচণ্ড কষ্ট পাইবে। এই জন্য আমরা ডিক্লেয়ার দিই, আমরা ওই যে পিছনের দরজা দিই, পারি না যে পিছনের দরজা দিই, আমরা স্থান ত্যাগ করি, আমরা চলে আসি। আমরা যে ঠগি গেছে এরও সান্ত্বনা দিই না, যে জিতছে তারাও আমরা একবারে উচ্ছ্বাসিত করি না। তো এই জিনিসগুলো আমরা আমাদের নীতি নৈতিকতার কারণে আমরা করি। ইনশাআল্লাহ আমরা 100% সৎ থেকে, 100% নিরপেক্ষ থেকে, সততার সাথে আমরা ভোটগুলো করব। আমাদের মধ্যে এখানে কারো লোক ভালো সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু ভোটের ব্যাপারে আপনারা সবাই সমান। সবচেয়ে বেশি ওয়ার্ড নিয়েছি, সবচেয়ে বেশি ভোট হলো আমাদের 772। এই জন্য আমাদের সহযোগিতা করতে আমরা ভোট কেন্দ্রের সামনে যদি প্রার্থীরা গ্যাদারিং করে তাহলে ভাই আমরা কষ্ট পাই। আমরা আমাদের মানে কি পরিমাণ
কষ্ট হয় একটা ভোট সুন্দরভাবে শেষ করতে, কিন্তু কিছু কিছু লোক আপনার কই বহল লই যায়, আপনার কই ওই নিজস্ব আপনার কই ওটারে কি জানি ক্যামেরাম্যান লই যায়, সাংবাদিক লই যায়, পুরুরে হাঙ্গা যায়, হেতর লগে আপনার কই 28 জন হাঙ্গা যায়, হাতে দিয়ে ভোট কেন্দ্রের মধ্যে একটা হুলস্থুল সৃষ্টি হয়েছে। আমরা এটা কাবাব দিতে আমরা এটা খুব ব্যাক পাইতে হয়, আমাদেরকে খুব ব্যাক পাইতে হয়। তো আমরা যেন এই ধরনের কোনো সমস্যার মধ্যে না পড়ি, আপনারা আমাদেরকে এজেন্টের ব্যাপারে হলো